আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। যে সকল ভাই ও বোনদের লতি খাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু পরিষ্কার করে কেটে নেওয়ার জন্য লতিটা খেতে পারছেন না, অথচ ইচ্ছা করছে খাওয়ার জন্য, তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটি রেডি করেছি। তো লতি পরিষ্কার করা থেকে ধরে রান্না করা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ আপনারা সবাই আমার সাথেই থাকুন। এই যে আমি এখানে 1 কেজি লতি নিয়েছি। লতিগুলোর প্রথমে আমি এই যে ছোট ছোট পাতাগুলি থাকে মাঝে মাঝে, এই পাতাগুলোকে ছিঁড়ে আলাদা করে নিব। আমি এখন 2টা লতি আপনাদের সাথে পরিষ্কার করে শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছেন, এমন একটি তারের মাজনি নিতে হবে। মাজনিটার ঠিক মাঝখানে এভাবে রেখে বাম হাতে ধরে লতিটার মধ্যে আর ডান হাতে এভাবে ধরে টান দিলে খুবই সুন্দরভাবে লতিটা পরিষ্কার হয়ে আসছে। আমিও তো সময় পাই না লতি পরিষ্কার করে রান্না করার জন্য, তো মাঝে মাঝে ইচ্ছা করে খেতে। লতি কিন্তু খেতে খুব স্বাদ হয়। শুটকি দিয়ে রান্না করেন, ইলিশ মাছের মাথা অথবা চিংড়ি মাছ দিয়ে, যেটা দিয়েই রান্না করেন না কেন খুবই মজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি লতিটা কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা এভাবে তার ছাড়া যদি বটি দিয়ে করতে যেতাম তাহলে কিন্তু এত তাড়াতাড়ি পরিষ্কার হতো না, অনেক সময় লাগতো। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এই যে মাঝে মাঝে যদি একটু কালো দাগ থাকে তাহলে এই দাগটুকু পরিষ্কার করে নিতে হবে। এভাবে আমি আরেকটা লতি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে ছোট পাতাটা খুলে ফেলে দিয়েছি। 1 কেজি লতি অনায়াসে খুব অল্প সময়ে খুবই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো। আর মাঝে মাঝে এই যে তার থেকে লতিটার যে আঁশটা আছে সেটাকে ফেলে দিতে হবে, তাহলে গুনার মাজনিটা পরিষ্কার হয়ে যাবে, সুন্দর মতো লতিটাও পরিষ্কার হবে। এই যে দেখতেই পাচ্ছেন খুবই তাড়াতাড়ি লতিটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। মাঝে মাঝে এগুলো ফেলে দিয়ে মাজনিটাকে একটু পরিষ্কার করে নিতে হবে, তা না হলে অনেকগুলা খোসা একসাথে জমাট বেঁধে ধারটা কমে যাবে। এটুকু বটি দিয়া বা হাত দিয়া ভেঙে ফেলে দিয়ে তারপর আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। যে সকল আপুরা এবং ভাবিরা চাকরি করেন, সময়ের জন্য আপনারা লতি খেতে পারছেন না, তাহলে আমি তো বলবো ঠিক এইভাবেই পরিষ্কার করে নিয়ে লতি রান্না করে নেবেন, খুবই অল্প সময়ে করে নিতে পারবেন। এই যে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আমার লতি কিন্তু পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে। 1 কেজি লতি পরিষ্কার করে কেটে নিতে আমার 20 মিনিট সময় লেগেছে। এই টেকনিকটা ছাড়া আমি যদি বটি দিয়ে লতিগুলিকে কাটতে যাইতাম তাহলে কিন্তু আমার কম করে হলে 1 ঘন্টা সময় লাগতো। খুবই অল্প সময়ে আমি 1 কেজি লতি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে সবগুলাকে একসাথে ধরে তারপরে আমি বটি দিয়ে মোট করে কেটে নিব। এই যে সবগুলো লতি আমার কাটা হয়ে গেছে। আমার দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা জানাতে কিন্তু ভুলবেন না আমার লতি পরিষ্কার করা এবং কাটার টেকনিকটা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আপনাদের উপকারে আসবে। এখন আমি লতিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে পরিষ্কার করে নিয়েছি। লতি কিন্তু শুটকি দিয়ে রান্না করা যায়, ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, অসম্ভব মজা লাগে। আমি কিন্তু শুটকি আর মাছ একসাথে করেও রান্না করি, আবার শুধু মাছ দিয়েও রান্না করি, কিন্তু শুধু শুটকি দিয়ে আমি রান্না করি না। ছোটোবেলা থেকে যেভাবে খায় অভ্যস্ত সেটাই। এই যে এইটুকু চিংড়ি মাছ দিয়ে এই লতিটা রান্না হয়ে যাবে। কে কে আমার মতো এরকম লতি চিংড়ি পছন্দ করেন কমেন্টে জানাবেন। যেই কড়াইতে আমি লতিটা রান্না করব সেই কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন আমি একটু বেশি করে দিয়েছি। লতির তরকারিতে রসুন একটু বেশি দিলে খেতে খুব টেস্ট হয়। আমি বড় একটা রসুন সম্পূর্ণটাই আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। আজ আমার বাটা রসুনটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি এখানে কেটে দিয়েছি। আপনারা চাইলে বাটাটাও দিতে পারবেন, আবার এইভাবে কেটে নিয়েও দিতে পারবেন। পেঁয়াজ রসুনগুলোকে হালকা ভাজা হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নিব। চিংড়ি মাছ কিন্তু যে কোনো তরকারির মধ্যে যদি দিয়ে রান্না করা হয় তাহলে চিংড়ি মাছটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর চিংড়ি মাছের পরিমাণটা এত বেশি দিতে হয় না, কম দিলেই হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন লাল লাল হয়েছে।
এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে শুকনা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এগুলো পুড়ে না যায়। এই যে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়া দিয়েছি, আর ধনে গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি একদম ভর্তি করে 2 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। লতির তরকারিতে আমি কখনোই কাঁচামরিচ দিই না, শুকনা মরিচ দিয়ে রান্না করলেই খুবই টেস্ট হয়। তার জন্য আমি সম্পূর্ণই শুকনা মরিচের গুঁড়াটা ইউজ করেছি। আর লতির তরকারিটা একটু ঝাল ঝাল হইলে ভালো হয়। এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে আসছে। এখন আমি লতিগুলোকে এখান থেকে অর্ধেকটা দিয়ে দেব, আর বাকি অর্ধেকটাকে আমি পরে দিব। সম্পূর্ণটা লতি একসাথে যদি দিয়ে দেয় তাহলে আমি নেড়ে নিতে পারবো না, মানে লতির তুলনায় আমার কড়াইটা ছোট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে, আমার পরিবারের সবাই চিংড়ি মাছ দিয়ে লতি যদি আমি রান্না করি তাহলে আমার বাচ্চারা খুবই মজা মজা করে খায়, ওই দিন আর কোনো কিছুই লাগবে না। এখন আমি সামান্য পানি দিয়েছি নিচে দিয়ে, যাতে করে লতিটা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন বাকি লতিগুলোকে এখন আমি দিয়েছি। 5 মিনিটের জন্য আমি লতিগুলোকে ঢেকে রাখবো, এর মধ্যে নিচের লতিগুলো নরম হয়ে মিশে যাবে। 5 মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি। এখন একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সবগুলো লতি আর মাছ একসাথে মিশিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে এই কচুর লতির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে কমেন্ট করে দিবেন, এতে করে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের দেখার সুযোগ হয়ে যাবে। আপনাদের লাইক ও কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ভিডিও তৈরি করতে। আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন 1 কাপের 3 ভাগের 2 ভাগ পানি দিয়েছি, আর 1 ভাগ রয়েছে। আর এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়েছি লতির তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, এতে করে খুবই টেস্ট হবে। আমি কিন্তু লতির তরকারিতে একটু ঝালের পরিমাণটা বেশি খাই, তার জন্য এই যে দেখতেই পাচ্ছেন একদম লাল টকটকে হয়েছে। লতির তরকারিতে একটু ঝাল দিলেই খেতে ভালো লাগে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি একদিন রান্না করে খান তাহলে বুঝতে পারবেন খেতে কতটা টেস্ট হয়। আর খেয়ে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লতির তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখা যায় না। এই যে দেখতেই পাচ্ছেন কেমন থকথকা হয়েছে, মানে গা মাখা হয়েছে। চুলা থেকে নামানোর পরে কিন্তু এই ঝোল যতটুকুই দেখতে পাচ্ছেন এগুলো আরও অনেক কমে যাবে। এখন গরম আছে বিদায় একটু দেখা যাচ্ছে যে ঝোল আছে, আসলে কিন্তু ঝোল একদমই কম। চুলা থেকে নামানোর পরে একদম শুকিয়ে যাবে। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই কামনা করে আমি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।